জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় আরও 18 ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া 4000-এরও বেশি ফিলিস্তিনি। অন্যদিকে আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল, জানিয়েছে হামাস। এবং গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী বললেন এরদোগান। অন্যদিকে কঠোর হুঁশিয়ারি, হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক। আরও জানিয়ে দেব ইসরায়েলে হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার যুদ্ধবিরতি চুক্তির 90% কাজ সম্পূর্ণ, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলি হামলায় আরও 18 ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া হয়েছে 4000-এরও বেশি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 18 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবরের পর থেকে অন্তত 40,900 ফিলিস্তিনিকে হত্যা করল দখলদাররা। এই 11 মাসে তাদের হামলায় আহত হয়েছে আরও 94,000-এরও বেশি মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েল বাহিনী। সেখানকার অন্তত 4000 বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা। বার্তা সংস্থা ওয়াইফা জানিয়েছে, জেনেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সেনাবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল। এ সময় সৈন্যরা শহরের আল জাবাইয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে জোরপূর্বক ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জেনেনিনের উত্তরে নাজারথে স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি কঠোর বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে উত্তর অংশের ইসরায়েল সামরিক অভিযানে একটি অংশ হল জেনেনিন অবরোধ। তাদের এই অভিযানে কমপক্ষে 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা আরও জানিয়েছে, মধ্য গাজার আল আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে ব্যত্যচ্যুত লোকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াইফা। হামলা হয়েছে মানবিক অঞ্চল ঘোষিত আল মাওয়াসি এলাকায়ও। এতে অন্তত 1 জন নিহত এবং 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরায়েলি বন্দীদের জীবন আরো হুমকির মুখে পড়বে। ইসরায়েলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে। ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরায়েল। হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আল আকসার স্ট্রাম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সামরিক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনও হামাসের হাতে 100-রও বেশি বন্দী রয়েছে। সম্প্রতি ইসরায়েল বিমান হামলায় গাজার রাফা এলাকায় অন্তত 6 বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরায়েলে চলছিল ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ। নিউজ পার্টস টুডে। গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরাই দায়ী বলেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছে, তুরস্ক মিশর ও ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে। দুই দেশ ফিলিস্তিনে ইসরায়েল হামলা বন্ধ করতে এবং একটি স্থানীয় অস্ত্রবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে। রাজধানী আশকারায় এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এরদোগান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন, মিশর তুরস্কের সাহায্য কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। তুরস্ক গাজার মানবিক সহায়তায় প্রায় 32% প্রদান করে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 41,000 ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী।
মার্কিন সিনেটে প্রশংসার পরিবর্তে তার অপরাধের জন্য বিচার হওয়া উচিত, যেখানে তিনি তার বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল। এরদোগান বলেন, ক্ষুধা, পানি এবং ওষুধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েলি ও তার সমর্থকেরাই দায়ী। হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান, এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে, তবে এখনও বদলা নেয়নি ইরান। তবে ইসলামী বিপ্লবী গার্ডে কুদস ফোর্সের অপারেশনসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময়ে হানিয়া হত্যার জবাব দেবে, এজন্য তার ব্যতিক্রম এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে। বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। সূত্র বলছে, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করেছে কৌশলগত কারণে। তবে লেবাননে ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানের অতিথি ভবনে হত্যা করা হয় হানিয়াকে। এদিকে গাজায় বর্বর আগ্রাসনের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে মোহসেন চিজারি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের অপরাধ বিশ্বজুড়ে মানুষকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলদারকারী এবং নিপীড়নকারী যন্ত্র। সিনিয়র ইরানি কমান্ডার আরও উল্লেখ করেছেন, ইসরায়েলের পশ্চিম তীরে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে তার পূর্ণমাত্রা সামরিক আক্রমণ যত চালিয়ে যাবে, পরিস্থিতি তত বেশি কঠিন হয়ে পড়বে। এবার ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলায় চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। খবর টাইমস অফ ইসরায়েলের। ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আইডিএফ এর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমানায় প্রবেশ করেনি। তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইফার ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সমর্থন গোষ্ঠীটি। তেল আবিবে একযোগে হামলায় হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। গাজায় যুদ্ধবিরতি চুক্তির 90% কাজ সম্পূর্ণ। যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির কার্যকর হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির 90% কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তবে এই বিষয়গুলো এখনো মাত্র একটি বিষয়ের উপর আটকে আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছে, তিনি কোনো অবস্থাতে গাজা মিশর সীমান্তে ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা সরাবেন না। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুসালেমের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবাদকে জানিয়েছে, জিম্মি বন্দি বিনিময় এবং ফিলাডেলফিয়া করিডর সহ গাজা যুক্ত 90% সম্পূর্ণ কাজ। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেন, এই বিষয়টি আলোচনা প্রক্রিয়া দ্রুত আনার একটি ধারণা এসেছে। তবে এটি যে কোনো ধরনের চুক্তি করার ক্ষেত্রে হামাসের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি বলেন, জিম্মিদের একটি তালিকা আছে এবং আমাদের সবার কাছে একটি আছে, হামাসের কাছেও আছে, কিন্তু বর্তমানে তালিকায় কম নাম আছে। এটি খুবই ভয়ঙ্কর।